বিশেষভাবে আমার পাশে বসা আমার অত্যন্ত প্রিয় মানুষ আমাদের হাজী মঞ্জুর সাহেব উপস্থিত আছেন, এই মসজিদের ইমাম এবং খতিব সাহেব মহতামিম হুজুর উপস্থিত আছেন, আমাদের মুয়াজ্জিন কমিটির সভাপতি আমাদের সেলিম ভাই সহ আমাদের মহম্মদ ছেলে সেক্রেটারি নজরুল ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ঘরে এসে বসার মতন তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এই দুনিয়াতে ছিলাম না, এখন আছি, আবার একদিন থাকবো না, ঠিক কিনা বলেন? এবং এই দুনিয়াতে আমরা কিভাবে ভালো থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো, মরার পরে কিভাবে জান্নাতে যাবো, এই লক্ষ্যকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই দুনিয়াতে 1,40,000 নবী রাসূল পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, কিন্তু আপনারা আমার ভাই কিন্তু দেখার সুযোগ কোনো নবীরে পায় না। কারণ আমাদের নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী, যাকে আল্লাহ তাআলা কোরআনে খাতামুল আম্বিয়া বলে কোরআনে ঘোষণা দিলেন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর নবী পাঠাবো না, নবুয়তের দরজা স্থায়ীভাবে বন্ধ করে দিল। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে তো মানুষ আসবে, মানুষদেরকে কারা আখরাত বুঝাবে, আল্লাহর পথ দেখাবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উসুল দিয়ে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর হাক্কানি রব্বানি আলেম এই দুনিয়াতে থাকবে যারা নবীদের উত্তরাধিকারী হয়ে নবীদের পথ অনুযায়ী তারা মানুষদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহর পথ দেখাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা নবী পাই নাই, নবীর সাহাবী পাই নাই, কিন্তু কোন না কোন হাক্কানি আলেমদের সহবতে তাদের তালিম তরবিয়তে আমরা মসজিদে এসেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ শুকরিয়া আদায় করি আমাদেরকে এমন নবীর উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য পৃথিবীর সকল নবী যারা আসমান থেকে গ্রন্থ আল্লাহ তাআলার বাণী পেয়েছেন, সকল নবীরাই আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন, মোনাজাত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার দরখাস্ত মোনাজাত লাগে নাই, দোয়া লাগে নাই, বিনা প্রার্থনায় বিনা দোয়ায় এমন নবীর উম্মত আমাদেরকে হওয়ার সুযোগ দেয়া করেছেন। শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। এই নবীর উম্মত হওয়ার জন্য প্রার্থনা যারা করেছেন, একজন নবীর প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করেছেন। সেই নবীর নাম আপনারা সবাই জানেন, নাম কি? ঈসা আলাইহিস সালাম। কিন্তু তার দেখাদেখি মুসা আলাইহিস সালাম দোয়া করছিলেন, কিন্তু দোয়া কবুল হয় না। কারণ কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পড়তেছেন, পৃষ্ঠায় পৃষ্ঠায় উম্মতের মুহাম্মাদী উম্মতের ফজিলত, এই উম্মত আমলের নেক করলে সাথে সাথে আল্লাহ নেক লিখে দেয়, কিন্তু গুনাহ নেক করলে গুনাহ লেখে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আমার কাছে আরজি করে দেন, আল্লাহ এত ফজিলত প্রাপ্ত উম্মত আমি মুসাকে দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন না, এটা তো আহমদের উম্মত, মুহাম্মাদের উম্মত, এটা তোমাকে দেওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম আবার তাওরাত কিতাব পড়তেছেন, পড়তে পড়তে যখন আবার উম্মতের মুহাম্মাদের ফজিলত পায়, আবার আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করে দেন, আল্লাহ এত ফজিলতের উম্মতগুলো আমাকে দান করেন। আল্লাহ বলেন না, এই উম্মত তো আহমদের উম্মত দেওয়া যাবে না। এইভাবে 8 বার পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন, দোয়া করেছেন, উম্মত চাইয়ে দোয়া করেছেন। নবম পরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন, আল্লাহ উম্মত যদি আমাকে না দান করেন তাহলে আমি মুসার নবুয়তের দরকার নাই, আমার ওই নবীর উম্মত বানাইয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুসা, যদি প্রথমবারে তুমি প্রার্থনা করতে উম্মত হওয়ার জন্য সাথে প্রার্থনা হয়তো মঞ্জুর হতো, কিন্তু 7-8 বার পর্যন্ত উম্মত নিয়ে টানাটানি করেছো, তাহলে তোমার এই প্রার্থনা মঞ্জুর হবে না। প্রার্থনা মঞ্জুর হবে না। মুসাও তো ছাড়িয়ে দেওয়া লোক না। আল্লাহ আমার কাছে দোয়া করে দেন, আল্লাহ যদি উম্মত না বানান আমাদের, তাহলে অন্তত বাকি এতটুকু সুযোগ দেন, এই ফজিলতের উম্মত যাদের কিতাবের ভিতরে তাওরাতের ভিতরে এত ফজিলতের উম্মতের কথা বললেন, এই উম্মতের চেহারা সূরা থেকে আমাদের দেখার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না, সূরা তো দেখা যাবে না, কারণ তুমি মুসা আগে আসছো, তারা আসবে পরে, তাদেরকে আমি সংরক্ষণ করে রেখেছি, এতে সূরা দেখানো সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম শেষবারের মতন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আমি এই উম্মতকে না দেখে আমি ছাড়বো না। সর্বশেষ প্রার্থনা দেন, আল্লাহ এই উম্মতের কণ্ঠের একটু আওয়াজ অন্তপক্ষে আমি মুসারে শোনাই দেন। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা রূহের জগতে আপনাকে আমাকে উম্মতে মুহাম্মাদীকে
আল্লাহ তাআলা একটা ডাক দিলেন, ইয়া উম্মাতে মুহাম্মদ, উম্মতে মুহাম্মাদি তোমরা কে কোথায় আছো? রূহের জগতে আল্লাহ থেকে সাড়া দিয়ে আমরা সবাই একযোগে সেদিন আওয়াজ দিয়েছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত আছি, আমরা উপস্থিত। আল্লাহ আমরা যখন এই আওয়াজটা দিয়েছিলাম, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম হতবাক হয়ে তাকাই রইলেন। আল্লাহ জীবনে বহুত কণ্ঠ শুনেছে, এত সুন্দর কণ্ঠের আওয়াজ তার জীবনে শুনি নাই। আপনার আমার কাছে আওয়াজটা অত্যন্ত মধুর মনে হচ্ছে, আমার কাছে খুব ভালো লেগেছে এবং